আমি একদম লিপা লিপা খোপা করব। এই খোপাটা দেখতে নর্মাল হলেও পিছনের টুইস্টটা একটু অন্যরকম। এটা দীপিকা খোপাও বলা যায়। নর্মাল খোপার থেকে এটার টুইস্টটা, পিছনের টুইস্টটা একটু ভিন্ন রকম। আপনারা যদি চান এটার একটা টিউটোরিয়াল বা আমি কিভাবে করি তাহলে অবশ্যই দিব। আর এটা একদমই নর্মাল একটা সেট ছিল, চিকের মতো গলায়, আর কানের দুল, ফিঙ্গার রিং, ওয়াচ, আর এই হাতে একটা বড় ব্রেসলেটের মতো, আর এটাও ছোট দুটো ফিঙ্গার রিং পরে নিচ্ছি। ছোটবেলা মানে সারা বছরটা আমি ওয়েট করতাম আমার বার্থডের জন্য, বার্থডে কোডটা কি পরবো, ম্যাচিং করতাম, একটা একটা জিনিস অ্যাড করে সুন্দর করে ম্যাচিং করে রাখতাম। এমন না যে এক মাসের ভিতরেই আমি সব কিছু কালেক্ট করে রাখতাম, দেখা যায় যে আজকে এটা পছন্দ হয়তো ওইটা রেখে দিতাম। তো এখন বিয়ের পরে আমার বার্থডেতে অত বেশি ফোকাস করি না, বাট আমার মনে হয় আমি সারা বছর টুকি কিনে ম্যাচিং করে সুন্দর করে জমাই রাখি আমার ম্যারেজের জন্য, যে আমার একটা সুন্দর লুক বা নিজেকে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমি সব কিছু অল্প অল্প করে জমিয়ে রাখি। কারণ বিয়ের সময় এত মানুষজন, এত দ্রুত টাইম, এত সব কিছু হয়ে গেছে, মনে হয় যে আমরা দুইজন ভালো মতো এনজয় করতে পারি নাই। তাই ওইটারই মানে দেওয়ার জন্য, ট্রিট দেওয়ার জন্য প্রতি বছর নিজেরা একান্তে নিজেদের মতো করে সাজুগুজু করি, ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি। আমার ইচ্ছে করে না কখনো যে আমি ম্যারেজ ডে অনেক বড় করে সবাইকে নিয়ে পালন করি, কারণ আমার বিয়েতে আবার মন ভরে গেছে, কারণ এত মানুষজন ছিল যে নিজেরা দুইজন বর কনে যে একটা সুন্দর টাইম, ওইটা আমার মনে হয় না আমরা করতে পারছি। তো এই যে আমি হলো গিয়ে ব্ল্যাক কালারের শু এবং ব্ল্যাক কালারের একটা ব্যাগ নিয়ে নিয়েছি। শু ঠিক না, পিছনে একটু খোলা ছিল, আমি জানি না এই জুতোটাকে কি বলে। তো আমি একটু ব্ল্যাকের ভিতরে রাখতে চেয়েছি। তো কেমন লেগেছে আমার মেকআপটা এবং সাজটা আপনারা একটু জানাবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।